মহান আল্লাহ তাআলা এই পৃথিবীকে বড় বৈচিত্র্যময় করে সৃষ্টি করেছেন। বিচিত্র এই সৃষ্টি জগতের সবচেয়ে সুন্দরতম সৃষ্টি হচ্ছে মানুষ। কেবলমাত্র তার ইবাদত করার জন্যই জিন ও মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে। সর্বময় ক্ষমতার অধিকারী মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সৃষ্টিকে হেদায়েত দান করার বিষয়টি তার একান্ত ইচ্ছাধীন রেখেছেন। এই প্রসঙ্গে সূরা বনী ইসরাঈলের ৫৪ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা। মুহাম্মদ আবদুল্লাহ এবং আয়েশা দম্পতিকে আল্লাহ তাআলা তার সেই হেদায়েতের নূর দান করেছেন, যা যুগে যুগে নবী ও রাসূলগণের মাধ্যমে আমাদেরকে তিনি জানিয়েছেন। সালে দিলুমণ্ডল এবং ছায়ামণ্ডল মহান রবের একত্ববাদের স্বীকৃতি প্রদানের মাধ্যমে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন। নমুসলিম এই দম্পতি মিরপুর ৬০ ফিট রোডের কাছেই বসবাস করেন। জীবন ধারণের জন্য ভাই মোহাম্মদ আবদুল্লাহ নরসুন্দরের কাজ করেন স্থানীয় একটি সেলুনে। আমি ছোটোবেলার থেকে ইসলাম ধর্ম অনেক ভালোবাসি। ভালোবাসার পরে আমি বিয়ে শাদী করলাম। বিয়ে শাদী করার পরে দেখলাম আমার ঠাকুর দাদাকে বাপ দাদাকে অনেকগুলো পড়ায়। তো এত কষ্ট করে ছেলেবেলি মানুষ করে ছেলে যদি বাপের মুখে আগুন দেয়, এই দিকতে আমি খুব খারাপ মনে করি। ঢাকায় আইসি এই ১৪-১৫ বছর ধরে এই কাজই করি। এত কষ্ট করে ছেলেপেলে লেখাপড়া শেখানোর পরে যদি সেই ছেলে মুখে আগুন দেয়, আমার ওয়াইফ আর আমি ইসলাম ধর্ম একসাথেই গ্রহণ করেছি এমডি করে। আল্লাহর রহমতে ৫ ওয়াক্ত নামাজ পড়ি আমি। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে তাদের দায়িত্বশীল করে পাঠাইনি যে আপনি তাদেরকে ঈমান আনতে বাধ্য করবেন, না তাদেরকে কুফরি করতে বাধা দিবেন, বরং আপনি কেবল আল্লাহর পক্ষ থেকে তাই প্রচার করবেন যা প্রচার করতে তিনি আপনাকে আদেশ করেছেন। আমি মুসলমান হওয়ার পরে আমার তো কিছু শেখার প্রয়োজন আছে। তা আমি মাদ্রাসায় গিয়ে পড়ি আর হুজুরির কাছে পরামর্শ নিই কী করলে ভালো হয়। এখন আমি অনেক আগায় গেছি না, সবাই আমার উৎসাহ দেয় যে খুব ভালো হয়েছে। তাই কিনা হিন্দু যারা আমার দোকানে কাজ করাতো তারা এখন আসে না। হিন্দু পরিবার ইচ্ছা, আমি তো এখন বাড়ির দিক থেকে সব কিছুতে বিচ্ছিন্ন হয়ে গেছি। আমার ইচ্ছা যে ছেলে মেয়ে দুটো মাদ্রাসায় পড়াবো, এর আমার একটা ইচ্ছা আছে আমার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে রক্ষা করো। আমার যত কষ্ট থাকুক, আমি আমার ছেলে মেয়ে দুটো আল্লাহর পথে শিক্ষা দিবার জন্য চেষ্টা করব। হেদায়েতের আলোয় আলোকিত হয়ে ইসলামের সুশীতল ছায়ায় এসেছে সনাতন ধর্ম থেকে, হিন্দু ধর্ম থেকে ৩ জন বালক, এর মধ্যে একজন যুবক আর 2 জন বালক। সূরা ফাজরের ২৯ নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অতএব তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো।